ওয়ান। তো আমরা বন্ধুরা সব হাইকিংয়ে বেরিয়েছিলাম। বাকিরা সবাই ওখানে ঝর্ণাতে চান করছে আর আমি জঙ্গলের দিকে এগিয়ে এসেছি। পুরো একদম নিরিবিলি নিস্তব্ধ জঙ্গল। চারিদিকে পাহাড় আর পাহাড় আর বড় বড় গাছ। আগেও কাউকে দেখতে পাচ্ছি না, পেছনেও কাউকে দেখতে পাচ্ছি না। দেখা যাক এভাবে কতটা এগিয়ে যাওয়া যায়। এখন আপাতত আছি আমি পুরো পাহাড়ের একদম ওপরে, চূড়াতে। সামনে ভীষণ ঝর্ণার আওয়াজ হচ্ছে। ওরা ওখানেই চান করছে। ওখানে একটা ঝর্ণা আছে, ওখানে ওরা চান করছে। ওরা উপরে উঠতে চাইলো না, তো আমি একাই রওনা হলাম ওপরের দিকে। সামনের নাজারা একটু দেখাই আপনাদের। সব পাহাড় আর পাহাড়। এখান থেকে একটু নিচের দিকে নামতে হচ্ছে। ঝর্ণার আওয়াজ আসছে ভীষণ। পুরো জঙ্গল আর জঙ্গল দেখতেই পাচ্ছেন। একটা লোকজন কেউ নেই পুরো জঙ্গলে। আপাতত কাউকে দেখতে পাচ্ছি না, আমি একাই ঘুরছি। ওরা অনেক পেছনে চলে গেছে, মানে অনেক পেছনে আছে ওরা। ওদেরকে ছেড়ে একটাই কথা বলবো, যারা যারা পাহাড়ে যেতে চান বা হাইকিং করতে চান এই ধরনের কিছু, তো আমি সাজেস্ট করব অনেকটা স্ট্যামিনা, অনেকটা এনার্জি নিয়ে আপনারা বেরোবেন। ঠিক আছে? আর স্ট্রং হয়ে বেরোবেন, কারণ প্রচুর হাঁটতে হয়, প্রচুর কষ্ট করতে হয়। অনেককে দেখছি রাস্তাতে মাঝে মাঝে বসে পড়ছে, ওঠার মতন ক্ষমতা হচ্ছে না। বাট কিছু করার নেই, আপনি না নিচে নামতে পারবেন না ওপরে যেতে পারবেন, মাঝখান থেকে কোনো একটা দিকে আপনাকে যেতে হবে। তো অনেকে মানে কান্না কান্না অবস্থা হয়ে যাচ্ছে, যদি এটা বলা ঠিক নয়, অনেকে হয়তো স্কিপ করে দেবে, আসবে না। তবে আসাটা দরকার। খুবই দারুণ অ্যাডভেঞ্চারাস। ঠিক আছে? একদম পুরো সুকুন দিয়ে দেওয়ার মতো একটা জিনিস। চারিদিক থেকে শুধু কিছু পাখির আওয়াজ আসছে আর ঝর্ণার প্রচণ্ড সাউন্ড আসছে। আমি জানি না আমার ফোনে ঝর্ণার কোনো রকম সাউন্ড শোনা যাচ্ছে কিনা, বাট ঝর্ণার প্রচণ্ড সাউন্ড আসছে। সেই সকাল থেকে হাঁটছি, এখন বাজে 1:30। সকাল থেকে কন্টিনিউ হাঁটছি। মাঝখানে কয়েকবার বসে গেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্যে, বাট আবার কন্টিনিউ করেছি। বন্ধুরা মাঝপথে ওখানে চান করছে, ওরা আর এলো না, বাট আমি একাই এক্সপ্লোর করার জন্য বেরোলাম। এখন ঘুরতে এসে যদি বসে যাই, না ঘুরি, তাহলে ঘোরার বা ঘুরতে আসার মানেটাই কি হলো? ঘুরতে এসে ভাই ঘুরতে হবে, বসে থাকলে গরম। এখান থেকে আরো উপরে উঠতে হবে আমাকে। পিছনটা একটু দেখাই, এসব ফাঁকা, পুরো কেউ নেই আমার পেছনে, আমি একাই রওনা হয়েছি। এখান থেকে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, রাস্তা তো আছে, বাট বুঝতে পারছি না কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত। চলেই যাচ্ছি। कहाँ पहुंच गया कुछ पता ही नहीं चल रहा। एक घर दिख रहा है आगे। চারিদিকে ফলের গাছও আছে জঙ্গলের মধ্যে।
একটু আগেই দেখছিলাম ভীষণ বড় লিচি গাছ, আর পুরো লিচি পড়ে ভর্তি হয়ে আছে নিচেতে। কাঁঠাল গাছ দেখলাম, আরো বিভিন্ন প্রজাতির ফলের গাছ ভর্তি জঙ্গলের মধ্যে। একটা খুবই অ্যাডভেঞ্চারাস মতো লাগছে। একটা দোকান দেখতে পেলাম একদম পাহাড়ের উপরে, পাহাড়ের মাথায়। হ্যালো। পাহাড়ের ওপরে প্রচুর প্রজাপতি দেখা যাচ্ছে, কি সুন্দর রং বেরঙের প্রজাপতি, বেশি অর্ধেক সব হলুদ ভর্তি। ওই রাস্তা দিয়ে আমাকে এখনো এগিয়ে যেতে হবে, যেদিকে তাকাচ্ছি জঙ্গল আর জঙ্গল, এমন মনে হচ্ছে যেন ম্যান ভার্সেস ওয়াইল্ডে চলে এসেছে। এমন মনে হচ্ছে যেন ম্যান ভার্সেস ওয়াইল্ডের মধ্যে চলে এসেছি। প্রচুর লিচু পড়েছে, এই যে একটা লিচু গাছ, এই যে একটা লিচু গাছ প্রচুর বড়, আর এই সব লিচু পড়ে আছে, যদিও সব ফেটে ফুটে গেছে, একটাও ভালো নেই, সব ফেটে গেছে পড়ে। এখনো কি লিচু আছে? ওই ওপরে ভর্তি। একটু হরর টাইপ হয়ে যাচ্ছে এবার, এবার একটু হরর টাইপ হয়ে যাচ্ছে। এইদিকে যাওয়ার রাস্তা তো আছে মনে হচ্ছে, বাট ওদিকে ঠিক যাওয়ার জন্য মন চাইছে না। এদিকে জঙ্গল। আদমি হ্যাঁ ইধার। অনেকক্ষণ পরে কিছু মানুষকে দেখা গেল। সে হাই। नो बहुत सारा लोग है पीछे से आ रहे हैं। ফাইনালি কিছু মানুষ দেখা গেল অনেক দূর আসার পর। যাক, অনেকটাই ভালো লাগছে। এইসব লিচু পড়ে ভর্তি হয়ে আছে, কিন্তু আশেপাশে কাঁঠাল হয়ে আছে গাছে, লিচু পাড়ার মতন কোনো পরিস্থিতি নেই, প্রচুর বড় বড় গাছ। ঘুরতে এসে যদি ঘুরতে না বেরোন, তাহলে ঘুরতে না আসাটাই ভালো হবে। অনেকে ঘুরতে আসে বাট এসে রুমের মধ্যে শুয়ে পড়ে থাকে, তারা হাঁটতে চায় না, তারা বেরোতে চায় না, এক্সপ্লোর করতে চায় না। তো আমি জানি না তাদের কি লাভ হয়, তবে আমার মতে মনে হয় ঘুরতে এসে খুব ঘোরাঘুরি করা উচিত, চারিদিকটা দেখা উচিত, বোঝা উচিত, আর একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করা উচিত। তো আপনারা যারা ঘুরতে আসছেন, আগে থেকে প্রিপেয়ার হয়ে আসবেন, একদম পুরো যেন এসে কোনো রকম কোনো কষ্ট কষ্ট এরকম কোনো কিছু হওয়ার পরে যেন আপনি স্কিপ না করে দেন। এবার সামনেটা একটু দেখাই। দেখে মনে হচ্ছে এই সিঁড়িগুলো নূতন করা হয়েছে। ও শেষ মুহূর্তে আমি কোথায় আসলাম? বাহ, ও ফাইনালি
এত কষ্ট করাটা সার্থক হলো। এই জন্য বলা হয় গিভ আপ করো না, চলতে থাকো। যতই কষ্ট হোক, যতই আপনি দম লাগুক, হাঁপিয়ে যান, তারপরেও চলুন। নিশ্চয়ই গিভ আপ না করলে আপনারাও সুন্দরটা, বেস্টটা পাবেন। এত দূর আসার পরে আমি ভাবছিলাম হয়তো কিছু এরকম এক্সপেক্ট করিনি যে ঝর্ণার আওয়াজ হচ্ছিল, কিন্তু এখানে আসার পর পুরো একদম ও অসাম অসাম অসাম। এই রাস্তা দিয়ে আমি এসেছি, এই দিক দিয়ে। অসাম, সামনে আরো সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। ও দিল খুশ হয়ে গিয়া, একটা সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে, দিল খুশ হয়ে গিয়া। দাঁড়ান আপনাদেরকেও দেখাচ্ছি। এটা হচ্ছে বট গাছের শেকড় দিয়ে একটা ব্রিজ। ও ওখানে কিছু টুরিস্ট দেখা যাচ্ছে যারা এসছে এই ব্রিজটা পার। তো এটা একটু রিস্কি আছে, একটু না অনেকটাই রিস্কি। দেখে চওড়া মনে হলো, অনেকটা সরু। আর নিচে অনেক ডিপ, অনেক ডিপ নিচে। সেই সামনে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, ওখান থেকে ঝর্ণার পানি নিচের দিকে আসছে। এখান থেকে আমাকে একটু সাবধানে পেরোতে হবে। এখান থেকে ব্রিজটা প্রচণ্ড নড়ছে, ব্রিজটা প্রচণ্ড নড়ছে। তারপরেও সামলে হবে না, এগিয়ে যেতে হবে। এখান থেকে এই সাইডটা একটু দেখাই। ও কি সুন্দর কিছু ফুল হয়ে আছে। আর সামনে ঝর্ণা থেকে পানি পড়ছে, এখানে নিচে ঝর্ণার পানি আসছে। ফাইনালি এত কষ্ট করে ওপরে আসা সার্থক হলো। এখান থেকে আর ওপরে যাওয়ার মতন কোনো রাস্তা নেই। এখান থেকে ওপরে যেতে গেলে হয় পাথর চড়ে চড়ে ওপরে উঠতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা এখানে অ্যাভেলেবেল নেই। তো আই থিঙ্ক এটাই লাস্ট স্টপ। এরপরে আর যাওয়া সম্ভব না, কারণ এখান থেকে আর রাস্তা নেই। আর পাহাড় বা পাথর চড়ে ওঠা সেরকম পসিবল না। এখানে প্রত্যেকটা পাহাড় একদম পুরো স্লিপ হয়ে আছে, পাহাড় স্লিপ হয়ে আছে। প্রত্যেকটা পাহাড়ে একদম পুরো স্যাঁতসেঁতে জলে ভরে আছে। তো এখান থেকে ওপরে ওঠার মতো তেমন তো কোনো রাস্তা পাচ্ছি না, বাট সামনে আপনাদেরকে দেখা একটু। ওপর থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, এখান থেকে ঝর্ণার জল আসছে, একদম সুন্দর ফিল্টার জল। আমি একটু নামলাম জলের মধ্যে, হাত মুখ দিলাম, বাট আমি ভাবলাম যে হয়তো রাস্তাটা এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু না। এরপরে আরও একটা ওপরে ওঠার রাস্তা পেয়েছি, ওখানেও যাওয়া যাক, দেখা যাক। অসাধারণ। ও ওই যে ঝর্ণা পড়ছে। মোটামুটি পাহাড়ের ওপর পর্যন্তই পৌঁছে গেছি বললেই চলে। এদিকে এখনো সিঁড়ি আছে, প্রচুর কষ্ট হচ্ছে, গরম হচ্ছে, খুব ভালো লাগছে।